হসপিটাল থেকে আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে ইচ্ছে করে লুকিয়ে তার মেয়েকে দিয়ে দিল, অথচ তখন আমি জানতামই না আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। প্রেগন্যান্সি শুরু থেকে আমার হসপিটালে যত দায়িত্ব ছিল সব আমার শাশুড়ি পালন করত। যতবারই আমি আল্ট্রাসাউন্ড করেছি ততবারই আমাকে বলা হয়েছে বাবু নাকি উল্টা আছে। আমার ছেলে হবে নাকি মেয়ে হবে তখনও আমি জানতে পারিনি। আমি আর আমার ননদ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম মাত্র 1 মাস আগে পিছে। যদিও সে আমার ছোট ননদ, কিন্তু সে আমার থেকে বয়সে অনেক বড় ছিল। 3 মেয়ে হওয়ার পর আরো একবার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে আমার ননদের হাজবেন্ড এবং তার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমার ননদ একটু ভয়ে ছিল এবার যদি তার ছেলে না হয় তাহলে তাকে নাকি ছেড়ে দিবে। তার ঠিক 1 মাস পরে আমার প্রেগন্যান্সির কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এটা আমার প্রথম সন্তান, তাই আমার প্রেগন্যান্সির খবরটি শুনে আমার বাবার বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় এবং শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়। আমার ননদ যখন জানতে পারে আমিও তার সাথে প্রেগনেন্ট, সে তার 3 মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসে আর তার প্রেগন্যান্সির সম্পূর্ণ ট্রিটমেন্ট আমাদের এখান থেকেই করে। আমার প্রথম সন্তান ছেলে অথবা মেয়ে, আল্লাহ যেটা দেয় সেটাতে আমি খুশি। আল্লাহর কাছে দোয়া করি আমার বাচ্চাটা যেন সুস্থ সবল হয়। আর এদিকে আমার শাশুড়ি সবসময় দোয়া করতো তার মেয়ে যেন একটা ছেলে বাবু হয়। 6 মাস পর্যন্ত যতগুলো ট্রিটমেন্টই করিয়েছিলাম সবগুলো কাগজ আমার শাশুড়ির কাছেই ছিল। যখন একটু দেখতে চাইতাম তখনই বলতো এগুলো দেখার দরকার নেই, তাতে করে তোমার টেনশন বেড়ে যাবে। বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এমনিতে খুব ভালো মনের মানুষ। পুরো প্রেগন্যান্সির মুহূর্তটা আমার শাশুড়ি আমাকে দিয়ে কোনো কাজ করায়নি বা কাজ করতেও দেয়নি, আমাকে নিজের মেয়ের মতোই রেখেছিল। যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ আর আমিও তাকে খুব বিশ্বাস করতাম। আমার শাশুড়ি আমার জন্য যেটাই করবে সেটা ভালোই করবেন, কিন্তু এই অবস্থা মেয়েরা যতই আরামে থাকুক এই সময় কিন্তু নিজের মাকে অনেক প্রয়োজন হয়। এমন কিছু কথা থাকে যেটা নিজের মাকে ছাড়া অন্য কাউকে বলাই যায় না। তাই আমার শাশুড়িকে বারবার বলতাম আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমার শাশুড়ি আমাকে বলেছিল 6 মাস পরে আলট্রা করার পরে তুমি তোমার বাবার বাড়িতে যেও। আমি আর আমার ননদ একই ডক্টর দেখাতাম। আমাদের যখন আলট্রাসোনোগ্রামের রিপোর্ট দিয়ে দিয়েছে তখন দেখলাম আমার শাশুড়ির চেহারা একটা চিন্তা চিন্তা ভাব। তারপরে শুনলাম আমার নাকি উল্টা বাচ্চা হবে, সেই জন্য তাদের এত চিন্তা। আর এটা যেহেতু আমার প্রথম সন্তান তাই আমার বাবার বাড়িতে যে যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমাকে এই বাড়িতে রাখা হবে। এখান থেকে বাচ্চা হওয়ার পর তারপরে আমাকে বাবার বাসায় পাঠাবে। আমার শাশুড়ি এবং ননদ কোনো একটা কথা নিয়ে দুজনে কানাঘুষা করছিল, কিন্তু আমাকে দেখলেই তাদের কথা টপিক চেঞ্জ করে ফেলতো। আমার ননদের ডেলিভারির 1 মাস পর আমার বাচ্চা ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা নাকি উল্টা, তাই 1 মাস আগেই সিজার করতে হবে। আর আমার ননদকেও নাকি সিজারে ডেলিভারি করাবে, তাই ডাক্তারও বলেছিল আমাকে কিছুদিন আগেই সিজার করালে ভালো হবে। সেজন্য আমার শাশুড়ি আমার এবং আমার ননদের সিজারের ডেট একসাথেই করিয়েছে। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের 16 তারিখ 2018 সালে। ওটি থেকে বের করার পর আমি শুনতে পেলাম আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে আর আমার ননদের একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে। আমার ছেলে হোক বা মেয়ে হোক আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু বাচ্চাদের চেহারা দেখে আমার বাবা মা একটু সন্দেহ করলো, কারণ আমার মেয়েটা দেখতে কিছুটা আমার ননদের স্বামীর মতো আর আমার ননদের ছেলেটা দেখতে কিছুটা আমার নিজের ভাইয়ের মতো। আমার মা তখন চুপে চুপে ডাক্তারের সাথে থাকা নার্সের সাথে কথা বলে। নার্সগুলোর মধ্যে থাকা একজন নার্স নাকি বলেছে আমার নাকি ছেলে বাবু হয়েছে আর আমার ননদের নাকি মেয়ে বাবু হয়েছে। তো এই ব্যাপারে আমার মায়ের কাছে তো কোনো সঠিক প্রমাণ নেই, তাহলে কিভাবে প্রমাণ করবে আমার মা যে আমার ছেলে বাবু হয়েছে? আমার মা আরো 2-1 নার্সকে টাকা দেয়, তখন নার্সরা বলে আমার আলট্রাসোনোগ্রামে নাকি আমার বাচ্চাটা উল্টো ছিল না। আগেই নাকি আমার শাশুড়ি জানতো আমার ছেলে হবে আর আমার ননদের মেয়ে হবে, তাই আমার শাশুড়ি ডক্টরের সাথে কথা বলে আমাদের বাচ্চাগুলো উল্টাপাল্টা করে দেয়। হসপিটালে থাকতেই আমার মা আমার সবগুলো রিপোর্ট আনায়, তারপর আমাদের সব রিপোর্ট গুলো যাচাই বাছাই করে দেখা যায় আসলে আমার ছেলে বাবু হয়েছে। এরপর পুরো ঘটনাটি আমার আব্বুকে এবং আমার স্বামীকে জানানো হয় আর আমার ননদের শ্বশুর বাড়ির সবাইকে এটা জানিয়ে দেওয়া হয়। আমি যাকে এত বেশি বিশ্বাস করেছিলাম, স্বার্থপর শাশুড়ি, নিজের মেয়ের সংসার বাঁচাতে গিয়ে আমার সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে চেয়েছিল। আমার শাশুড়িকে হাতে নাতে ধরার পর সে বলে আমার নাতি তো আমার মেয়ের কাছে ভালোই থাকবে আর তার নাতিনটাও নাকি আমাদের কাছে ভালো থাকবে, অথচ তারা একটা মায়ের বুক খালি করাটা নিয়ে কোনো কিছুই মনে করলো না। ছেলে হবে নাকি মেয়ে হবে এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। এই বিষয়টা নিয়ে কাউকে কখনো একদম চাপ দেওয়া ঠিক না। যতই কাছের মানুষ হোক কাউকে এতটা বিশ্বাস করবেন না যাতে সুযোগ মতো সে আপনাকে ক্ষতি করতে পারে। আজকের স্টোরিটা কানিজ নামের একটা আপুর জীবনের গল্প, সে ভৈরব থেকে লিখেছে। সবাই আমার পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।